আচ্ছা, ডোনাটটা আমরা কিভাবে আঁকবো? প্রথমে হচ্ছে আমাকে একটা বড় করে আমাকে একটা সার্কেল এঁকে নিতে হবে। ঠিক আছে, এই দেখো আমি একটা সার্কেল এঁকে নিচ্ছি। আমরা পেজের লেফট সাইডে একটা কি আঁকবো? সার্কেল আঁকবো। ওকে, এতটুকু ক্লিয়ার? ঠিক মাঝখানে আমরা আরেকটা সার্কেল আঁকবো। তাহলে আমাদের কয়টা হয়ে গেল? 2টা সার্কেল। ঠিক আছে, আমাদের 2টা সার্কেল ফিনিশড। এখন আমাদের যেটা করতে হবে, এটার ভিতরে এরকম একটা কার্ভ দিয়ে দিয়ে চারিদিকে এটার সাইডে আর কি, সার্কেলটার সাইডে এরকম কার্ভ দিয়ে দিয়ে আমরা আরেকটা বর্ডার দিব। ট্রাই করব সবগুলা কার্ভ যেন নিচে সিমিলার থাকে, ওটা যেন কম আর বেশি না থাকে। ঠিক আছে, তারপর এটার ভিতরে আমরা চাইলে আরেকটা সার্কেল দিয়ে দিব। ওকে, এই হচ্ছে একটা স্টাইল। আর এখন আর আর এটাকে যেটা ডিজাইন করার জন্য আমরা এই যেরকম কার্ভ করে ডাবল লাইন দিয়ে এরকম করে দিতে পারি। কার্ভ করে একই রকম স্পেস দিয়ে একই রকম স্পেস দিয়ে এই যেরকম আমরা ডিজাইনটা দিতে পারি। সো সো হোয়াট ইজ দিস? এটার নাম কি? হয়ে গেল, এটা আমাদের ডোনাট। ঠিক আছে, এটা তো প্রবলেম করছে কেন? ওকে মার্ক, এটা কেন করেছো? এটা তো আমি এখনো করি নাই। এটা আউটলাইন করো, এটা আউটলাইন করো, ব্ল্যাক কালার দিয়ে আউটলাইন করে দেখাও। দিস ওয়ান, লেফট সাইড। রাইট সাইডটা করবা না এখন, রাইট সাইডটা করবা না এখন, আগে লেফট সাইডটা আমি দেখি। সো আমরা এই যে ডোনাটটার ভিতরে এই যে এরকম ছোট ছোট এগুলোর নাম কি ভাইয়া? পিম্পলস। তুমি কি কখনো বানিয়েছো এরকম ডোনাট হাতে? আচ্ছা, এটা একটা মিষ্টি জাতীয় একটা জিনিস, আমি নামটা ঠিক বলতে পারছি না, ভেঙে দিয়ে দেয় তাই না উপরে? তো এরকম করে দিব আমরা, এটা উপরে কালারফুল করে কালার করব। ওকে, এরকম পুরাটার মধ্যে দিলে যেটা হবে, এটা দেখতে একটু ফ্যান্সি হবে, কালারফুল হবে, তাই তো? তো আমাদের লেফট সাইডটা ফিনিশড, লেফট সাইডটা ফিনিশড। সো রাইট সাইডটাও সেম, আমরা একটা প্রথমে কি দিব? সার্কেল দিব। সার্কেল পেন্সিল দিয়ে আগে ড্র করে নিতে হবে, সুন্দর করে স্কেচ করে নিতে হবে। ডিজাইনটা আমি আমার মতো করে দিয়েছি, ছেলে তোমরা তোমাদের ইচ্ছে মতো ডিজাইনটা দিতে পারবে। এই হচ্ছে আমাদের সার্কেলের ড্রয়িংটা হয়ে গেল। এখন এটার ভিতরে আবার মাঝখানে আমাদের আরেকটা সার্কেল দিতে হবে, আমি আবারও বলছি, পেন্সিল দিয়ে আগে স্কেচ করে নিবে, তারপর এটার বাহিরে আবার আরেকটা সার্কেল আমরা ভিতরে আমরা আরেকটা দিয়ে দিব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সার্কেল। তারপর
এই ডিজাইনটাকে সুন্দর করে মানে ডোনাটের শেপসটাকে আর একটু পারফেক্ট করার জন্য অনেকভাবে করা যায়। আমরা এরকম কার্ভ বর্ডারটার চারিদিকে এরকম সুন্দর করে কার্ভ দিয়ে দিব, ঠিক আছে? কার্ভ দিয়ে দিব, কার্ভ দিয়ে দিব, কার্ভ দিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের মেইন শেপস। আর এটার ভিতরে বিভিন্ন রকম ডিজাইন দেওয়া যায়। আমি এখানে হার্ট শেপ দিয়ে এটা করছি, খুব ইজি। এইটাকে আমরা বারবার রিপিট করব। আমরা আগেরটাতেই কি দিয়েছিলাম রায়া? আগের যে ছোট ছোটগুলা এটাকে কি বলে খাওয়ার জন্য? চিকন চিকন এই জিনিসটা দিয়েছিলাম, আর এখন দিয়েছি হার্ট শেপ। হয়তো এটা একটা চকলেট টাইপ কিছু একটা। এই হচ্ছে প্যাটার্নগুলো দিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের ড্রয়িং ফিনিশড। ড্রয়িংটা কিন্তু হয়ে গেল। আমরা দুইটা ড্রয়িং শেষ করব, তারপর আমরা কালার করব। কালার করার আগে আমাদের যেহেতু ড্রয়িং পেন্সিল দিয়ে করেছিলাম, আমরা এটা ইরেজার দিয়ে কি করব, ভালো করে ক্লিন করে নিব, ঠিক আছে? এই যে আমাদের ভালো করে ইরেজার দিয়ে ব্যাকগ্রাউন্ডের এটা আমরা ক্লিন করে নিলাম। তাহলে আমাদের কালার করার সময় আর কি হবে না, ময়লা হবে না, ঠিক আছে? এই হচ্ছে আমাদের দুইটা বার্গার হয়ে গেল। সরি, বার্গার না, ডোনাট। আচ্ছা, এই হচ্ছে। তো আমরা ট্রাই করব যেটা, যে দুই পাশে সমান খালি রাখার জন্য, উপরে নিচে সমান খালি রাখার জন্য দেখতে ভালো লাগবে। এই হচ্ছে আমাদের ড্রয়িং। তো ড্রয়িংটা খুব সুন্দর করে শেষ করে আউটলাইন দেওয়ার সময় খুব যত্ন করে আউটলাইনটা দিতে হবে। তো আমাদের যেটা হচ্ছে প্রথম, আমরা প্রথম ডোনাটটা কালার করব। তার আগে আমাদের যে ছোট ছোট স্পেকেলগুলো আর হচ্ছে প্যাটার্নগুলো যেগুলো আছে, যেগুলো আমরা ডেকোরেট করেছি, এগুলাকে আমরা আমাদের পছন্দ মতো কালার দিয়ে কালার করে ফেলবো, ঠিক আছে? একটু লাইট কালার দিয়ে করি আমরা, পরে এটার মধ্যে কালার দিলে এগুলো দেখা যাবে। এই যে আমি দুইটা কালার নিব এখানে, একটু ডার্ক ব্লু নিব আর হচ্ছে অরেঞ্জ নিব, আর কিছু নিব না, এই দুইটাই নিব। সো আমি এখানে সাইন পেন নিচ্ছি, ছোটো ছোটো জায়গা যেহেতু সাইন পেন দিয়ে কালার করতে আমাদের সুবিধা হবে, ঠিক আছে? সো আমি প্রথমে এই যে এরকম অরেঞ্জ কালার দিয়ে এগুলা কালার করে নিচ্ছি, অরেঞ্জ কালার দিয়ে এগুলা কালার করে নিচ্ছি। কিছু কিছু ফাঁকা রাখছি, কারণ হচ্ছে বাকি ফাঁকাগুলো আমি ব্লু কালার দিব। তোমরা চাইলে আরও মাল্টি কালার ইউজ করতে পারো, হ্যাঁ, মাল্টি কালার ইউজ করা যেতে পারে, কিন্তু আমি দুইটা তিনটা কালারের বেশি আমি ইউজ করব না। আমি এখানে দুইটা কালার নিলাম মাত্র, এই যে অরেঞ্জ দিলাম, এখন বাকিটা হচ্ছে আমি ব্লু দিয়ে ফিল আপ করে দিচ্ছি। ব্লু দিয়ে ফিল আপ করে দিচ্ছি, ব্লু 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 ব্লু, এই যে ব্লু। তো আমি অরেঞ্জ আর ব্লু কালার দিয়ে প্যাটার্নগুলো ফিল আপ করে ফেললাম। এখন আমাদের এই যে মাঝখানে যে কার্ভ লাইনটা, এটা আমরা ব্রাউন কালার দিয়ে ফিল আপ করে দিচ্ছি। আমি কি কালার চুজ করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, যেটা ব্রাউন কালার দিয়ে ফিল আপ করে ফেললাম। আমি কি তোমার কালার অ্যাজ ইউর উইশ। সো এটা আমরা ব্রাউন কালার দিয়ে ফিল আপ করে ফেললাম, ব্রাউন কালার দিয়ে ফিল আপ করে ফেললাম। আমি স্টার্ট করতে পারবো? হ্যাঁ। আচ্ছা, এখন আমরা আর এইটার প্যাটার্নটা আমরা যেটা করব, আমরা এখানে পার্পল কালার অথবা অন্য যে কোনো কালার দিয়ে যে হার্ট শেপগুলো কালার করে ফেলতে পারি আমরা। হ্যাঁ,
আমরা দুইটা কালার নিব, একটা একটা গ্যাপ রেখে এরকম। দুইটা যেহেতু দুই রকম কালার হবে, আমরা সেভাবে কালার করে নিতে পারি, ঠিক আছে। সো এই যে আমি গ্রিন কালার দিয়ে আমি এরকম সুন্দর করে ফিল আপ করে নিচ্ছি। আর এগুলোও যে ছোট ছোট সার্কেলগুলো, এগুলো আমি গ্রিন কালার এবং পিঙ্ক কালার দিয়ে ফিল আপ করে দিব। সো এতে করে যেটা হবে, আমার বডির ভিতরে, সাবজেক্টের ভিতরে যে প্যাটার্নগুলো আছে এগুলো আমার কালার করা ফিনিশড। তারপর হচ্ছে আমার এবার হচ্ছে বাহিরের পুরো বডিটা কালার করব, ও ডোনাটের পুরো অংশটা। তো আমাদের যেটা করতে হবে, আমাদের ওয়েল পেস্টেল বা তুমি যে কালার দিয়ে করতে চাও, আমাদের একটু ইয়েলো অকার টাইপের কালার নিতে হবে। নিয়ে এই যে এগুলা আমরা একটু এই যে এখানে দুইটা কালার শেড দেবো। প্রথমে এরকম ইয়েলো অকার দিয়ে দিলাম পুরো অর্ধেকটা, ইয়েলো অকার দিয়ে ফিল আপ করে দিলাম অর্ধেকটা। ইয়েলো অকার দিয়ে ফিল আপ করে দিচ্ছি অর্ধেকটা। বাকিটা আরো লাইট ইয়েলো অকার নিব আমরা, নিয়ে এবার বাকি বাইরের অংশটা আমরা এভাবে ফিল আপ করে দিব। তাহলে আমাদের দেখতে শেডিংটা দেখতে ভালো লাগবে, ঠিক আছে। আমাদের বাইরের শেডিংটা দেখতে খুবই মানে একটু শেড মনে হবে। আর যদি একটা কালার দিয়ে দিই ফ্ল্যাট মনে হবে। আমরা দুইটা কালার দিব, দুইটা বা তিনটা। ওইটার সাথে তুমি চাইলে একটু আরও যদি এটা বার্ন করতে চাও, আরও ডার্ক ব্রাউন ইউজ করতে চাও আরও। আমি এত বার্ন করলাম না, এটা ডিপেন্ড করে তো আমার ডোনারটা কতটুকু বার্ন হয়েছে, এটাকে কতটুকু পুরানো হয়েছে, ঠিক আছে। এই হচ্ছে আমার বাইরের বডিটা। সেম এই পাশেরটাও আমরা এভাবে করবো। এখানে আমি দিয়ে দিচ্ছি ব্রাউন, পাশেরটায় সেম ভাবে আমি এবার একটু ব্রাউনটা বেশি নিচ্ছি। দুইটার কালার যেন দুই রকম হয়, কালারিংটা এটা একটু বেশি মানে ভাজা হয়েছে, যার কারণে এটা একটু ডার্ক বেশি। যে কোনো এক সাইড থেকে করে করে তুমি কিন্তু কালারটা করে দেখাবা, ঠিক আছে। সো এই যে হচ্ছে আমার, এটা আমি ব্রাউন কালার দিলাম। এবার ইয়েলো অকারটা নিয়ে, ইয়েলো অকার যেটা আছে সেটা দিয়ে বাকি অংশটা ফিল আপ করে ফেলবো। ফিল আপ করে দিচ্ছি। যে কোনো এক সাইড থেকে করে করে তুমি যাবা, ঠিক আছে। হয় লেফট সাইড থেকে করে করে রাউন্ড করে হ্যাঁ। সো এই হচ্ছে, হ্যাঁ পারবে। সো এটাও আমি এইভাবে ফিল আপ করে দিলাম। দুইটারই আমাদের বাইরের যে বডির জায়গাটা, এটা আমরা প্রায় শেষ করে ফেলছি, হয়ে গেল। আমরা যতটুকু করব খেয়াল রাখবো যে কোথাও ছোট ছোট হোয়াইট যেন রেখে না যায়। আমরা তাড়াহুড়া করতে গিয়ে ছোট ছোট বিন্দু বিন্দু হোয়াইট রেখে যাই, এগুলো ফিল আপ করে যাই। বাট সবচেয়ে বেস্ট হচ্ছে যতটুকু করবা এতটুকু ভালো করে করার পর তুমি দেখবা যে তোমার ইনকমপ্লিট আছে কিনা, ঠিক আছে। ইনকমপ্লিট না রেখে একটু করে কমপ্লিট করে তারপর বাকি অংশটাতে যাবা। আচ্ছা, এই যে দেখো আমি কিন্তু বাকি অংশটাতে এভাবেই গিয়ে যাচ্ছি, মানে আমার যতটুকু প্রথম ধরেছি ওটা শেষ করেছি, তারপর বাকি অংশটাতে গিয়েছি, ঠিক আছে। তো আমার এই হচ্ছে একটা অংশ। এখন আমি ভিতরে আমার ইচ্ছা মতো যে কোনো কালার, আমি একটু ম্যাজেন্টা কালার আর হচ্ছে
পিঙ্ক কালার, এই দুইটা কালার দিয়ে আমি আসলে আমার প্রথম যেই ডোনাটটা আছে আমি এটা শেষ করব। ঠিক আছে, সো এটা নিচের দিকে আর উপরের দিকে আমি ডার্ক পিঙ্ক রাখতে চাই। ঠিক আছে, এটা উপরের দিকে আর নিচের দিকে আমি ডার্ক পিঙ্ক রাখতে চাই। সো আমি সেভাবেই কালার করছি। উপরের দিকে ডার্ক পার্পল, রেড রোজ, মানে রেড পার্পল যেটা আছে, রেড পার্পল এটা দিচ্ছি উপরের দিকে এবং নিচের দিকে। তো আমরা এই যে একটু কালার ছেড়ে দিব, পরের কালারটা যেন ব্লেন্ড হয় ভালো করে, পরের কালারটা যেন ব্লেন্ড হয় সেটার জন্য আমরা যেখান থেকে কালার শুরু করেছি আমি যেখানে শেষ করব এখানে একটু কালার ছেড়ে দিব, এতে করে পরের কালারটা ব্লেন্ড করতে খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে যাবে যে আপকামিং যে কালারটা দিব আমরা। তো এই যে দেখো আমি রেড পার্পলটা দিচ্ছি, এখন আমার 3 নাম্বার রোটার বটমে করছি। ঠিক আছে, এটাও সেম, এটারও 4 নাম্বার রো যেটা আছে এটা বটমে করতেছি আমি। এই দেখো হয়ে গেল। এবার টপের অংশটা আমরা করব, টপের অংশটা রেড পার্পল দিয়ে করলাম। এটাও সেম, এখন আমি একটু আমার পিঙ্ক, এরপরে এটার পরে যে পিঙ্কটা আছে রোজ ম্যাডার অথবা পিঙ্ক, ডার্ক পিঙ্ক যেটা, এটা নিয়ে আমি আবার এরপরের অংশটা 1/3 সেকেন্ড অংশটা করে ফেলব। এর মধ্যে আমি খেয়াল রাখবো যেন কোথাও যেন হোয়াইট না থাকে। ঠিক আছে, এই যে সো এটার বাকি অর্ধেক মাঝামাঝি আবার খালি রাখবো একদম লাইট পিঙ্কটা দেওয়ার জন্য। ঠিক আছে, এই সো আমি এই যে লাইট পিঙ্ক মানে ডার্ক পিঙ্কটা দিচ্ছি এখন, আগে তো রেড পার্পলটা দিয়েছি। রেড পার্পলটা দিয়েছি, রেড পার্পল আগে দিয়েছি রেড পার্পল, এখন দিচ্ছি পিঙ্ক পিঙ্ক পিঙ্ক, ডার্ক পিঙ্কটা দিচ্ছি। আমি ডোনাটের আমি যে এখানে এজেস আছে না আমি ওটা একটু শেডিং করছি। ওকে, হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের মানে 2 ভাগ, উপরে নিচের 2 ভাগ আমরা পিঙ্ক কালার দিয়ে করে ফেললাম। এখন আমার কাজ হচ্ছে মিডলে যে জায়গাটা খালি আছে সেই জায়গাটা আমরা একদম লাইট পিঙ্ক যেটা আছে একদম পিঙ্ক এটা দিয়ে ফিল আপ করে ফেলবো। এটা বেশি লাইট, একটু বেশি লাইট মনে হচ্ছে, আশা করি বোঝা যাচ্ছে। তোমরা চাইলে কালার চেঞ্জ করতে পারো, তোমাদের পছন্দ মতো কালার দিয়েও এটা করতে পারো। এই যে দিয়ে দিলাম। সো আমার আমি একটা কালার দিয়ে ফ্রস্টিং এর জন্য আমার এটা মিডলটাও কালার হয়ে গেল। মিডল 1 ডান, এই যে মিডল 1 ডান। এই যে 3টা পিঙ্ক কালার দিয়ে আমরা এই 3টা আমরা করলাম। ঠিক আছে, 3, এই যে 3 হলে 1 2 এবং 3, এই 3টাতে কালার দিয়ে আমরা এটা ভিতরটা কালার করলাম। ঠিক আছে, আশা করি তোমরা খুব ইজিলি ধরতে
পেরেছো, কাজটা মজা লেগেছে। সো আমরা এখন রাইট সাইডের যেই ডোনারটা আছে সেটা আমরা কালার করব। আমরা এটা কালার করব পার্পল, ব্লু, পার্পল কালার শেডিং। আমরা সাথে এটা নেব পার্পল, আর এটা হচ্ছে একটু রেডিশ পার্পল, আর হচ্ছে এটা হচ্ছে ল্যাভেন্ডার যে কালারটা আছে, একদম লাইট যে কালারটা আছে আমরা সেটা নিব, ঠিক আছে? তো এই লাইট কালারটা দিয়ে আমাদের একটু 3D বোঝানোর জন্য আমরা কোথাও কোথাও যে এরকম দিয়ে নিব, ঠিক আছে? এরকম দিয়ে নিব যে একদম লাইট থাকবে। তাহলে যদি এতে করে যদি আমাদের 3D যে শেপসটা আছে, এটা যে 3D গোল মোটা, এই জিনিসটা অনেকটা বোঝা যাবে এটার এই টেক্সচারগুলো দেওয়ার কারণে। দেখা যাক কতটুকু দেখা যায়, আমরা সেটাই ট্রাই করছি, ঠিক আছে? সো এই যে আমাদের 3D যেগুলো দেওয়া দরকার আমরা এগুলো দিয়ে ফেলেছি। আচ্ছা, এখন আমরা যেটা করব, এটার নিচের পার্টে আমরা উপরের পার্টে এটা ডার্ক ম্যাজেন্টা কালার দিয়ে নিব। এই যে এটা এই ম্যাজেন্টা কালার যেখানে উপর থেকে শুরু করেছি আমরা, উপর থেকে করে করে আস্তে আস্তে নিচের দিকে যাব। আমরা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি। আমি লেফট সাইড থেকে করে যাচ্ছি। অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের কোথাও যেন কোনো হোয়াইট না থেকে যায়, ঠিক আছে? সো এই জন্য এক সাইড থেকে, যে কোনো এক সাইড থেকে করে করে তুমি আরেক সাইডে যাবা, তাহলে দেখবা যে তোমার আর কালার ইনকাম মানে ছোট ছোট হোয়াইট থাকবে না, এবং খুব সুন্দরভাবে তুমি কালারটা শেষ করতে পারবে, ঠিক আছে? এই দেখো, তুমি খুব সুন্দরভাবেই কালারটা শেষ করে ফেলতে পারবে। এই দেখো, আমি একদম এক সাইড থেকে করে করে আস্তে আস্তে নিচের দিকে আসতেছি। নিচের দিকে আসতেছি আমি এভাবে, এরকম নিচের দিকে আস্তে আস্তে আসতেছি, নিচের দিকে একদম চলে আসছি। আমরা অর্ধেকটা আমরা এভাবেই কালার করে ফেলবো। অর্ধেকটা এরকম কালার করে ফেলবো আমরা। আগে দেখো, আর তোমরা একটা টাওয়াল নিয়ে নিবা কালারটা বারবার মুছে মুছে করার জন্য, তাহলে দেখবা যে তোমার কালার আর ময়লা হচ্ছে না। তোমার আর কালার ময়লা হবে না, পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন ছবি হবে। এই দেখো, আমি লেফট সাইড থেকে করে করে আস্তে আস্তে রাইট দিকে আসতেছি। এই দেখো, রাইট সাইডেও আমার প্রায় মাঝামাঝি হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই মাঝামাঝি হয়ে গেল। মাঝামাঝি কালার আমরা দিয়ে ফেলতে পেরেছি। ছোটো ছোটো হোয়াইটগুলো এখানে, যেখানে ছোটো ছোটো হোয়াইট হয়ে যাবে সেখানে একটু সময় দিয়ে আস্তে আস্তে কালার করলে আশা করি কালারটা সাদা থাকবে, এগুলো হয়ে যাবে। খেয়াল রাখতে হবে যে কালারের ভিতরে যাতে না ঢুকে যায়, ঠিক আছে? তো এবার আমার বাকিটা হচ্ছে পার্পল কালার দিয়ে কালার করে ফেলবো। পার্পল কালার দিয়ে বাকিটা আমরা করে ফেলবো। এখানেও তো আমাদের পার্পল কালারটা দিয়ে দিচ্ছি আমরা। এটাও ঠিক লেফট সাইড থেকে কালার শুরু করেছি, লেফট সাইড থেকে করে করে আমরা রাইট সাইডের দিকে চলে যাব। ঠিক আছে, এবার লেফট সাইড থেকে রাইট সাইডে আমরা আস্তে আস্তে ছোট ছোট স্ট্রোক দিয়ে দিয়ে
কালার করে নিই। আর এই যে কালার করার সময় কয়েকভাবে করা যায়, যে আমি এইভাবে ঘুরে ঘুরে কালার করবো, লেফট রাইট করে কালার করবো, ক্রস করে না, যে কোনো একটা স্ট্রোকে আমাদের পুরো সাবজেক্টটা কালার করতে হবে, যেটা তোমার ভালো লাগে। আমি কিন্তু এখানে সব ক্রস স্ট্রোকেই ম্যাক্সিমামটা কালার করছি, ঠিক আছে। ছোটো ছোটো জায়গা যেহেতু আমি ছোটো ছোটো ক্রস স্ট্রোকেই পুরোটা কালার করতেছি, এতে করে আমার ব্ল্যান্ডটা আশা করি পারফেক্ট হবে। আর যদি তুমি বিভিন্ন ধরনের স্ট্রোক দিয়ে কালার করতে চাও, যে লেফট রাইট ক্রস ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে, তাহলে কিন্তু তোমার হচ্ছে ব্ল্যান্ডিংটা পারফেক্ট হবে না। ব্ল্যান্ডিংটা করার জন্য তোমাকে যে কোনো একটা স্ট্রোকে কালার করে কমপ্লিট করতে হবে। এই দেখো আমি কিন্তু অলমোস্ট প্রায় আমার শেষ। এই হচ্ছে আমাদের দ্বিতীয় ডোনাটটা হয়ে গেল। এখন আমরা এইটাকে একটু ব্যাকগ্রাউন্ডটাতে একটু কাজ করার জন্য আমরা এরকম বাবলস দিয়ে দিতে পারি, সুন্দর দেখার জন্য আমরা এরকম বাবলস দিয়ে দিই। পুরোটার মধ্যে যেরকম বাবলস দিয়ে দিয়ে আমরা খালি জায়গাটা খালি রাখলাম না, ঠিক আছে। খালি জায়গাটা খালি না রেখে এইভাবে আমরা ডিজাইন দিয়ে দিলাম। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে লাইট পার্পল দিয়ে বাকি আরো কিছু বাবলসের মতো করে ধরলাম, এটা একটা মিষ্টি আর কি, ছোট মিষ্টির মতো আর কি। ব্যাকগ্রাউন্ডটা যাতে খালি না থাকে সেজন্য এই যে এটা আমরা দিয়ে দিলাম। আশা করি ছবিটা এতে করে ফুটে উঠবে, ঠিক আছে। তারপরে দেখবা যে তুমি চাইলে অন্য প্যাটার্নও ইউজ করতে পারো তোমার ইচ্ছা মতো। আমি আমার মতো করে এটা প্যাটার্ন ইউজ করলাম। এই হচ্ছে আমাদের ডোনাট। আশা করি ফাস্ট ফুড এইটা তোমরা অনেকেই পছন্দ করো, বিশেষ করে ছোটরা, ঠিক আছে। আমিও খুব পছন্দ করি। আশা করি এখন এটা করার পর তোমাদের খুব ভালো লাগবে। তো পুরো কাজটা করে আমাদের গ্রুপে, গ্লো একাডেমি গ্রুপে পোস্ট করবা। কোনো কারেকশন থাকলে আমরা তখন বলে দেব। সো ধন্যবাদ, আবার চলো নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।